إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم آمنت بالله صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় যে মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا আর কত চাও শহীদ আল্লাহ আর কত ক্রন্দন আর কত চাও শহীদ আল্লাহ আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়া মহায় আর কত কাল সইবে তুমি আর কত কাল সইবে তুমি এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله কাউকে বানাইলেন সফিউল্লাহ কাউকে বানাইলেন খলিলুল্লাহ কাউকে বানাইলেন কালিমুল্লাহ কাউকে বানাইলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন বাজার ইউনিয়নস্থ খাটাকালীপুর তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি বশির আলেমে দ্বীন বাজারিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুদক্ষ অধ্যক্ষ আলহাজ জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত জনাব মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব মাদ্দাল্লাহু বিল্লাহ। আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন সালাম সাহেব, খতিব কাটাখালীপুর জামে মসজিদ
ও শিক্ষা পরিচালক, জামিয়াতুল উলুম মাদ্রাসা, সত্তরহাট, আনোয়ারা, চট্টগ্রাম। আরো আলোচনা পেশ করেছেন জনাব মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। কোরআন তেলাওয়াত করেছেন কারি মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব শিল্পী এম নুর আলম আরাফিন সাহেব এবং শায়ের এম আমানুল হক চৌধুরী সহ যারা সঙ্গীত পরিবেশন করেছেন। আমার সফর সঙ্গী হিসেবে আছেন, মঞ্চে উপস্থিত আছেন বান্দরবন মেম্বারপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই এই বিস্তীর্ণ পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার আর আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে একান্ত দয়া করে, মহাব্বত করে কোরআনের এই মাজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের উদ্দেশ্যে অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে সকলেই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? অল্প না বেশি? বেশি খুশি হলে মানুষের আওয়াজ কি ছোট হয় নাকি বড় হয়? আমি তো বুঝতে পারতেছি না আসলে আপনারা বাস্তবে খুশি কিনা, কারণ শুকরিয়ার আওয়াজটা তেমন বেশি বড় হয়নি। অথচ আমরা যখন বেশি খুশি হই, যেমন ইলেকশনে যখন আমার মনোনীত চয়েসেবল যে প্রার্থী থাকে সে যখন বিজয়ী হয়, তখন আমার আওয়াজটা কি লিমিট ক্রস করে না? এখানে আওয়াজ করব একদম কেরানীহাট পর্যন্ত পৌঁছে যাবে, ওরা বুঝতে পারবে কে হয়েছে। কারণ তখন খুশির ঠেলায় এমন আওয়াজ বের হয়, মার্কা সহ নাম সহ বাপকেও ভাই বলে ডাকে, ঠিক কিনা বলেন? খুশি তো এই খুশির চেয়ে এই খুশি আল্লাহ যে আল্লাহর দুনিয়ার জান্নাতে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এর চেয়ে বড় খুশি এই মুহূর্তে আর তাইলে এই খুশির সময় আওয়াজটা আরো বেশি বড় হওয়ার প্রয়োজন ছিল না? আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে এনে উচ্চ আওয়াজ আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যিনি শিক্ষা দিয়েছেন সেই নবীর শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমাকে নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে বলার জন্য বলেছেন মানাকিব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা সম্পর্কে, শাসন ক্ষমতা, এই বিষয়ে আমাকে বলতে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে চিনেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা এবং ইসলামের তৃতীয় খলিফা। নাম্বারিং করতে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন হচ্ছে 3 নাম্বার। আল্লাহ রাসূল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে অন্যত্র বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم
সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করেছেন এবং করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা পরে তাদেরকে নিষ্ঠা সহকারে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। আল্লাহু আকবার। সাহাবীদের মর্যাদা আল্লাহর জমিনে কম না বেশি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আম্বিয়া কেরাম এরপরে সবচেয়ে দামি মানুষ যারা আল্লাহর জমিনে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামদের মধ্যে নাম্বারিং করতে গেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং সাহাবায়ে কেরাম তার সাথী যারা রয়েছেন তারা হচ্ছেন কাফেরদের বিরুদ্ধে কঠিন। কাফেরদের বিরুদ্ধে কি কঠিন। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের ভিতরে এর মধ্যে কি রহম দিন, নরম দিন, একে অপরের সাথে ভালো সম্পর্ক। কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি কি আশিদ্দাউ আলাল কুফফার। এর ব্যাখ্যায় বেশিরভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকাল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। আমরা যতটুকু জানি প্রসিদ্ধ ঘটনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ থেকে শুরু। ইসলাম গ্রহণ থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধি লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ইসলাম ও মুসলমানের অবস্থা মক্কার মধ্যে খুব নাজুক ছিল। মুসলমানরা দাঁড়িয়ে আমি যে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেটা বলার সাহস পর্যন্ত করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন, এটা আমরা সকলেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য দারুন নাদওয়ায় যে বৈঠক হলো, মিটিং হলো, সেই মিটিং থেকে সিদ্ধান্ত হলো কে পারবে এই কাজটা করতে। হযরত ওমর বলেছেন আমি পারবো। কাফের থাকা অবস্থায়ও হযরত ওমর অত্যন্ত সাহসের অধিকারী ছিলেন। কেউ যেটা সাহস করে নাই সেটা সাহস করেছেন হযরত ওমর যখন কাফের ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমি পারবো। বের হয়ে গেলেন। এখান থেকে শুরু করে, যেহেতু অনেক কথা বলতে হবে, বেশি ভূমিকায় আমরা কথা বলবো না। বের হলেন, উদ্দেশ্য হচ্ছে গর্দান দ্বিখণ্ডিত করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, কেন? মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছেন যে দিনটা তাদের কাছে নূতন। তাদের পুরাতন বাপ দাদার ধর্ম ধ্বংস করে দিচ্ছে, তাদের ঐতিহ্য ইতিহাস নষ্ট করে দিচ্ছে। এর প্রতিশোধ নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দারুন নাদওয়ার বৈঠকে, মিটিংয়ে যে ঘোষণা হয়েছিল পুরস্কার দেওয়ার জন্য, সেই পুরস্কারের লোক হোক, নিজের এই যে শক্তিমত্তা প্রদর্শন করার জন্য হলে হোক, বের হয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য। প্রতিমধ্যে তার একজন বন্ধুর সাক্ষাৎ হলো। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এই মুসলমানের এই নাজুক অবস্থা দেখে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাব্বি রাজুলাইনি ইলাইক বিআবি জাহল ইবনে হিশাম ওয়া উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন।
আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ ইসলামের এই নাজুক অবস্থা, মুসলমানদের এই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য মক্কায় দুইজন ওমর রয়েছে, এই দুই ওমর থেকে আল্লাহ তুমি ইসলামের জন্য একজন ওমরকে তুমি কবুল করে নাও। দোয়া করেছেন রাসূলুল্লাহ, এই দোয়া সাথে সাথে কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। এদিকে ওমর বের হয়ে গেলেন রাসূলের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য। কিছু দূর যাওয়ার পরে আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা, তার একজন বাল্যকালের বন্ধু নাঈমের সাথে দেখা হলো। নাঈম হযরত ওমরের হাবভাব দেখে, অবস্থা দেখে বুঝতে পারলেন নিশ্চয় আজকে কোন একটা কাণ্ড ঘটায় ফেলবে, অবস্থা খারাপ। জিজ্ঞেস করলেন, ওমর ফেরো, এটা আঞ্চলিক ভাষা, কোথায় যাচ্ছ? কি উদ্দেশ্যে যাচ্ছ? যাচ্ছি মুহাম্মদ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন একটা ধর্ম নিয়ে এখানে ফ্যাসাদ সৃষ্টি করছে, মুহাম্মদের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য আমি ওমর বের হলাম। নাউযুবিল্লাহ বলেন। নাঈম বুঝতে পারলেন ওমরের গতিবিধি খুব ভালো নয়। সে প্রশ্ন করলো, তুমি মুহাম্মদের গর্দান দ্বিখণ্ডিত করবা, কেটে ফেলবা, মুহাম্মদকে হত্যা করবা, সব ঠিক আছে, তুমি কি একটু বাড়িঘরের খবর একটু রাখো নি? তো বাড়িঘরের খবর নাই, তো মুহাম্মদের গর্দান পরে কাটিও, আগে তোমার ঘর তুমি ঠিক করো, ঘর সামলাও। ঘরে আবার কি হলো? ঘরে তোমার বোন, তোমার ভগ্নিপতি, এরা তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, এখন ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। খায় নাকি? আরো খারাপ। তাইলে তো আগে ঘর ঠিক করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, একে পরে করিও, তাদেরকেও সাহায্য পরে করিও, মুহাম্মদকে পরে কাটিও। আগে একটা কাজ করে দাও, তুমি আমার বাল্যকালের বন্ধু, আমার ছাগল পালের ছোট্ট একটা বাচ্চা ছুটে গেছে, এখানে ধরতে পারতেছি না, বাচ্চা, ছাগলের বাচ্চা, তো এটা একটু ধরে দাও। ছাগল বাচ্চা ধরার জন্য হযরত ওমর আর নাঈম দুজনেই দৌড়াদৌড়ি করে। হযরত ওমর বাচ্চা ধরতে পারে নাই, তো তুমি একটা ছাগলের বাচ্চা ধরতে পারতেছো না, আর মুহাম্মদের গর্দান ধরবা, দ্বিখণ্ডিত করবা। হযরত ওমর কাটা গায়ে নুনের সেটার মতো আরো বড় চলে গেলেন নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে দরজার মধ্যে করাঘাত করলেন, একটা আওয়াজ দিলেন, ধাক্কা দিলেন জোরে। ধাক্কা দেওয়ার আগে হযরত ওমর ঘরের ভিতর থেকে কি যেন একটা সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে পেলেন, সূরা তাহার তেলাওয়াত। ওই সময়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের বোন এবং ভগ্নিপতিকে শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনের তেলাওয়াত যখন শিক্ষা দিচ্ছেন, হযরত ওমর বাহির থেকে একটু করে শুনতে পেলেন, ঝুড়ে ধাক্কা দিলেন, বুঝতে পারলেন নিশ্চয় এখানে এই ঘরের ভিতরে আমার বোন বিধর্মী হয়ে গেছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ঢুকলেন, দরজা খুললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেলেন, আত্মগোপন করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বলে, তোমরা কি পড়ছিলা, কি করছিলা বলো? আমরা কোরআনের তেলাওয়াত করতেছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার বলেন। কোরআনের ওই কপিগুলো আমার সাথে দাও। কয় না, দেওয়া যাবে না, কারণ ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি অপবিত্র, পবিত্র ছাড়া কেউ আল্লাহর কোরআনে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। দেয় নাই। হযরত ওমর বলতেছে, তুমি যেই বাপদাদার ধর্ম ত্যাগ করেছ সেই ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ত্যাগ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন বলেন, বাইরে ইসলাম ধর্ম ত্যাগ করেছি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবুও ইসলাম ধর্ম ঈমান ত্যাগ করব না। এই জবাব যখন বলেন, হযরত ওমর তেলে বেগুনে জ্বলে উঠলেন।
সাথে সাথে অ্যাকশন শুরু করলেন নিজের বোনের উপর, ঝাঁপিয়ে পড়লেন হায়নার মতো হযরত ওমর। তখন তো হযরত ওমর মুসলমান হয় নাই, মার শুরু করলেন। নিজের আপন বোনকে মারতে 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 রক্তাক্ত করে ফেললেন। বোনকে আবার একবার মারা, আবার জিজ্ঞেস করে, বলো ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা? কলিজার টুকরা বোন ফাতেমা বিনত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই হে ওমর, তুমি আমাকে মারতে মারতে যদি হত্যা করে ফেলো, শহীদ করে ফেলো, রক্তের বন্যা যদি বয়ে দাও, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্ম ত্যাগ করেছি, সেই ধর্মে ফিরে যাব না। যেই ধর্ম গ্রহণ করেছি, জীবন দিয়ে দেবো, সেই ধর্ম আমি ত্যাগ করব না। আল্লাহু আকবার। মুসলমানরা জীবন দিতে জানে, ধর্ম ত্যাগ করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানরা হাসতে হাসতে পাশের কাছে চলতে পারে, কিন্তু ঈমান বিক্রি করতে পারে না। শোনার পরে, নিজের বোনের বক্তব্য শোনার পরে হযরত ওমর আশাহত হয়ে গেলেন। হঠাৎ করে রক্ত দেখে, বোনের শরীর থেকে যে রক্ত ঝরতেছে, ভগ্নিপতির শরীর থেকে যে রক্ত ঝরতেছে, এই অবস্থা দেখে হযরত ওমরের দিলে একটু ধাক্কা লাগলেন, না ঘাত লাগলেন। হযরত ওমর দিলটা নরম করে বলতেছেন, বোন হে, এত মারা মারলাম তবু ধর্ম ত্যাগ করতেছ না। একটু আগে যে আমি আসার আগে যে কোরআন নাকি তেলাওয়াত করতেছো, ওটা একটু আমারে তুমি দাও। তোমাকে দেয়া যাবে না, কারণ তুমি মুশরিক, তুমি নাজাস, তুমি অপবিত্র। অপবিত্র কেউ আল্লাহর কোরআন স্পর্শ করতে পারে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ঠিক আছে, আমি পবিত্র হয়ে আসি। পবিত্র হয়ে আসলেন, হযরত ওমরকে কোরআনের যে ওই যে কিছু অংশ, লেখা অংশগুলো দিলেন হযরত ওমরকে। হযরত ওমর তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর পড়তেছে পড়তেছে, সামনে যাচ্ছে আর চোখের পানি গড়গড়িয়ে পড়তেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন করলেন, করা শুরু করলেন, হযরত ওমরের দিল আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। কোরআন মৃত মানুষকে জীবিত করে, কোরআন অজ্ঞ মানুষকে জ্ঞানী করে, জাহেলকে জ্ঞানী করে, কোরআন জালেমকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দান করে। ঠিক করে বলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যে ব্যক্তি মারা ছিল, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। আল্লাহু আকবার বলেন। আমরা মাটির মানুষ কিনা? কথা বলেন, আমরা কিসের মানুষ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিসের সৃষ্টি? আমরা হলাম মাটির মানুষ। আমাদের মাটির দেহটা সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটির খাবারের ব্যবস্থা করেছেন। কি খাবার? কথা বলেন, কিসের খাবার? মাটির খাবার। মাটির দেহটা সুস্থ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি মাটির খাবার দিবেন। মাটির খাবার ছাড়া যদি অন্য কিছু পেটে দেন, মাটির এই দেহ অশান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। ঠিক না? তাহলে দেহটা সুস্থ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনের মাটির খাদ্য, আপনি গোশত খাচ্ছেন, গরুর গোশত, সেটাও মাটির খাবার। আপনি ছাগলের গোশত খাচ্ছেন, সেটাও মাটি। আপেল খাচ্ছেন, সেটাও মাটি। মোসাম্বি খাচ্ছেন, সেটাও মাটি। সমস্ত খাবার হচ্ছে মাটির উপাদান দিয়ে তৈরি। আল্লাহু আকবার বলেন। আপনি ততক্ষণ ভালো থাকবেন যতক্ষণ মাটির খাবার মাটির দেহে দিবেন। কথা বুঝছেন? কথা বুঝছেন? তো মাটির দেহে মাটির খাবার গেলে দেহ ঠিক থাকবে। এখন এই সুন্দর দেহটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিম কার্ড ঢুকিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? সিম কার্ড। যে কার্ডের নাম হচ্ছে রূহ। যে কার্ডের নাম কি? রূহ। দেহ
उठ गया है, रूह तन से उठ गया है, दुनिया की हालत क्या हुई, दुनिया की हालत क्या हुई। যতক্ষণ দেহে রূহ থাকবে ততক্ষণ দেহ জীবিত থাকবে, রূহ উঠে যাবে দেহ মাটির দেহ কি হয়ে যাবে। তাহলে এই যে দেহটা মাটির, কিন্তু রূহটা কিসের তৈরি? রূহটা কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনার কাছে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হবে, আপনি রূহের ব্যাখ্যা দিবেন না, জাস্ট এটুকু বলে দিবেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো মহান রবের একটা আদেশ মাত্র। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মাটির দেহ সুস্থ থাকে, এই দেহে মাটির খাবার দিবে। এখন রূহ তো মাটির তৈরি নয়, রূহ কিসের তৈরি নয়? রূহ কি সেটা আমরা বিস্তারিত ডিটেইলস না জানলেও রূহ যে মাটির তৈরি নয় সেটা জানি কিনা? মাটির তৈরি নয়। এখন মাটির তৈরি যেটা, রূহ মাটির তৈরি নয়। দেহ মাটির বলে মাটির খাবার দিলে দেহ সুস্থ থাকে, কিন্তু রূহকে কিসের খাবার দেব? আলমে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ পাঠিয়েছেন আর এই সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর রূহটা সুস্থ রাখার জন্য, ঠিক থাকার জন্য রূহের খাবার হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন হাদিয়া স্বরূপ আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এই রূহের ভিতরে যতক্ষণ আপনি কোরআনের খাবার দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন নামক এই খাবারটা রূহকে দিবেন, ততক্ষণ রূহ জীবিত থাকবে। কোরআনের খাবার যখন দিবেন না, আপনার রূহটা মরে যাবে। যখন রূহ মরে যায়, এই রূহওয়ালা যে দেহটা থাকে, ওই দেহটার মানুষের থাকে না, বালহুম আদল, পশুদের চেয়েও নিকৃষ্ট দেহে পরিণত হয়। ঠিক কিনা বলেন না? এই জন্য কোরআনের খাবার যখন রূহকে দেয় না, তখন ওই রূহগুলো মরে যায়। ওই রূহগুলো কি হয়ে যায়? রূহ যখন মরে যায়, ওই রূহের অধিকারী যে শরীরটা, রূহওয়ালা যে শরীরটা, ওই শরীরটার ভালো খারাপ কিছু বুঝে না। কারণ মরা রূহ নিয়ে, অসুস্থ শরীর নিয়ে যেমন ভালো কোনো কাজ করা যায় না, মরা রূহ নিয়ে কোনো ভালো কাজ আর তারা করতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান জমিন কুল কায়নাত, পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছুকে আমার আল্লাহ এই কোরআন দিতে চেয়েছেন, কেউ নেয় নাই, অপারগতা প্রকাশ করেছেন। আমরা মানুষরা নিলাম, যে মানুষরা কোরআন নিলাম, কেউ নেয় নাই, আমরা নিলাম। তাহলে আমাদের প্রশংসার প্রয়োজন আছে না নাই? কেউ নেয় নাই। আসমান জমিন কুল কায়নাত, পাহাড় পর্বত নদী নালা কেউ বহন করে নাই, আমরা বহন করলাম। তাহলে আমরা কেউ যেটা নেই নাই সেটা আমরা নিলাম। তাহলে এরপরে যেহেতু আমরা বহন করলাম, আল্লাহ আমাদের প্রশংসা করতো, ঠিক না? কিন্তু এখানে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, দুটো শব্দ ব্যবহার করেছেন। নিশ্চয় মানুষ কি ছিল? জালেম ছিল, জাহেল ছিল। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন মানব জাতিকে, তোমরা জালেম,